শিক্ষার্থীরা এখন সমাধান করব 13-এর ঘ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি। অঙ্কটি ইতিমধ্যেই বোর্ডে লেখা শেষ আমাদের। প্রশ্নটি হচ্ছে এরকম, 5x + 13 × 5x - 13 এটি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পারছো? এটি আমরা চাইলে এই যে নিচের সূত্রটি রয়েছে এটি ব্যবহার না করেও কিন্তু করে ফেলতে পারি। এটি ব্যবহার না করে বরঞ্চ আরও অনেক সহজ একটা উপায়ে এই অঙ্কটা সমাধান করা যায়। আমরা সে সহজ উপায়টি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমরা যেহেতু বলেছি 13-এর প্রত্যেকটা অঙ্কই এই নিয়মে সমাধান করা হয় সাধারণত, তার কারণে আমরা এই নিয়মে আগে সমাধান করে দেখব। অর্থাৎ ab = a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার এই সূত্রটি ব্যবহার করে আগে একবার সমাধান করব এবং তারপর আরেকটি সূত্র ব্যবহার করে আরেকবার সমাধান করব। তো চলো বন্ধুরা, এই সূত্রটি ব্যবহার করে সমাধানটি করে ফেলি। সো প্রথমেই আগের মতো সুতরাং চিহ্ন দিয়ে প্রশ্নটা লিখে ফেলি। 5x + 13, তারপর 5x - 13, তারপর যথারীতি a হিসাবে 5x + 13 এর মান বসাচ্ছি, 5x + 13, b হিসাবে প্লাস 5x - 13 / 2 হোল স্কোয়ার মাইনাস, আবার এর মান বসাচ্ছি 5x + 13 মাইনাস 5x, এ পর্যায়ে চিহ্নগুলো বদলে লিখে ফেলছি, মাইনাস 5x + 13 / 2 হোল স্কোয়ার। এরপর লবের যে পার্ট অর্থাৎ উপরেরটা এটা যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছি +13 এবং -13, +13 এবং -13 যদি যোগ করি তাহলে আনসার আসবে 0, তাহলে ওটা বাদ যাচ্ছে। 5x + 5x = আসছে 10x, 10x / 2 হোল স্কোয়ার মাইনাস, এ পর্যায়ে 5x এবং -5x এই দুটি যোগ করলে এটি বাদ যাবে, 13 যোগ করলে পাবে 26, 26 / 2 হোল স্কোয়ার। এরপর লবের মধ্য থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে পাচ্ছি 2 × 5x / 2 হোল স্কোয়ার মাইনাস 2 × 13 / 2 হোল স্কোয়ার। এরপর 2 আমরা কাটা দিতে পারি, 2 যদি কেটে দেই তাহলে আমাদের আনসার পেয়ে যাচ্ছি 5x হোল স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সহজে কত দ্রুততার সাথে এই অঙ্কটির উত্তর বের করে ফেলা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এতগুলো লাইন না লিখেও অঙ্কটির উত্তর করা যায় এবং এই সূত্রটাই না ব্যবহার করে অঙ্কটির উত্তর বের করা যায়। কীভাবে সেটি হচ্ছে আমরা আরেকটি সূত্র শিখে এসেছিলাম। সূত্রটি ছিল এরকম, a + b × a - b = কী হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অর্থাৎ এখানে দুটি দ্বিপদী রাশি যদি গুণ করি এবং দুটি দ্বিপদের ভিতরে প্রথম পদটা যদি সেম হয় এবং দ্বিতীয় পদটাও যদি সেম হয়, প্রথমটাতে থাকবে প্লাস মাঝখানে, দ্বিতীয়টাতে থাকবে মাইনাস। প্রথম রাশির ক্ষেত্রে মাঝখানে থাকছে প্লাস, দ্বিতীয় রাশির ক্ষেত্রে মাঝখানে যদি মাইনাস থাকে, a + b × a - b যদি হয় তাহলে কী হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খেয়াল করো তো এখানে কি হয়েছে কিনা, এখানে দেখো একটা a 5x, এখানেও 5x, +13 -13, অর্থাৎ মাঝখানে শুধু প্লাস থাকছে প্রথমবার, পরের বার মাইনাস থাকছে, কিন্তু 5x দুইবারই থাকছে। এই যে 5x 13, তার মানে কি এই সূত্রটির সাথে হুবহু মিলে যাচ্ছে। আর যদি হুবহু মিলে যায় বাকি পার্টটুকু হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এ হচ্ছে এখানে 5x, তাহলে লিখছি 5x হোল স্কোয়ার, b হচ্ছে এখানে 13, বসিয়ে দিলাম 13 হোল স্কোয়ার। এই যে এটি হচ্ছে আমাদের উত্তর। দ্যাটস ইট। তোমরা খেয়াল করে দেখো এটি আর এটি একই উত্তর এসছে, বাট ওই সূত্রটি যদি আমরা ব্যবহার করি, সো প্রথমে ফার্স্টে এই লাইনটি বা সূত্রটি লিখতে পারি এবং পরবর্তীতেই প্রশ্নটি সামনে দিয়ে বসিয়ে দিয়ে 5x + 13 × 5x - 13 এটি লিখেই উত্তরটি লিখে ফেলতে পারি। সুতরাং ওই পদ্ধতিতে তুমি যদি অঙ্কটি করো মাত্র 2 লাইনে অঙ্কটি সমাধান করে ফেলা সম্ভব। কিন্তু পরীক্ষাতে তো 2 লাইনের জন্য আর তোমাকে 4 মার্ক, অর্থাৎ এটি সাধারণত 4 মার্কের জন্য আসে, 4 মার্ক দিবে না। তার কারণে তোমাকে যেটি করতে হবে এই পুরো ধাপটিতেই, অর্থাৎ এই বড় সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করে দেখাতে হবে। কিন্তু যদি এমসিকিউতে আসে তাহলে তুমি চাইলেই ওই সূত্রটি ব্যবহার করে, অর্থাৎ a + b × a - b = a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করেও অঙ্কটি করতে পারবে।
আর এই অঙ্কটির মধ্য দিয়ে আমাদের 13-এর প্রত্যেকটি অঙ্ক করা শেষ। এই পর্যায়ে সর্বশেষ অঙ্ক সৃজনশীল 14 সেটি দেখব, আর সেটি নিয়ে হাজির হচ্ছি পরবর্তী ভিডিওতে।